দেখো এখানে কি সুন্দর আমাদের ফ্লোরে এক একটা থিম থাকে, এরকম সাজানো থাকে, যা একদম ফ্লোরগুলো। আমাকে ড্রপ করে গীতান চলে গেল ওর অফিসে। তো আমি বুঝতে পারলাম যে এই যে মুসলির যে প্যাকেটটা এনেছে 500 গ্রামের, এটা আমাদের 2 সপ্তাহই যায়। Hi everyone, good morning, welcome back to Purely with us family and to a new vlog. তো আজকে হলো বুধবার, তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল যেমন দুজনে অফিসের জন্য রেডি হয়ে গেছি। আসলে না, কালকে আমরা ভিডিওটা মিস হয়ে গেছে, কালকে মঙ্গলবার ছিল, মঙ্গলবারে ভিডিও আমাদের করা হয়নি। কারণ কালকে না আসলে এতটা সকালবেলা ভিডিও শুরু করেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে অফিস থেকে বাড়িতে আসতে আসতে না রাত্রে 9টা প্রায় বেজে গেছিল, 8:30 বেজে গেছিল। মানে এতটাই বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদে আজকাল। আজকেও সকালবেলা থেকে তোমরা বাইরেটা দেখতে পারছো, জানলা বন্ধ করে দিয়েছি, বাইরে না ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন একটুখানি বন্ধ হয়েছে। তো আমরা দুজনে এখন বেরিয়ে যাব অফিসের জন্য। আর কালকে তো আসার সময় রাত্রেবেলা এতটাই বৃষ্টি হচ্ছিল, রাস্তায় এত জ্যাম হয়ে যায় বৃষ্টি হলে, যে মানে যেই রাস্তাটা আমরা হয়তো 25 মিনিটে বা আধা ঘন্টাতে ঘরে ঢুকে যাই, সেখানে আমাদের 1 ঘন্টা 10 মিনিট লেগেছিল আসতে। তো আর বৃষ্টিতে ভিজলে না এমনি শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়, হাত পা গুলো ব্যথা হতে থাকে। তো এই করে না কালকে আর ভিডিও বানানোর মতন এনার্জি ছিল না আমাদের মধ্যে, তো তার জন্য আর ভিডিওটা আমরা কন্টিনিউ করিনি, বানাইনি। তো তাই তোমরা কালকের ভিডিওটা দেখতে পাওনি। তো যাই হোক, আজকে আবার আমরা ভিডিওটা শুরু করছি, আজকে ভিডিওটা বানাবো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি। আর সারাদিনে কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তবেই হোক কি তোমাদের দিনটাও যাতে খুব ভালো যায়। তো আমরা তো অফিসের জন্য রেডি হয়ে গেছি, এই যে গীতানো এখানে রেডি হয়ে গেছে। গুড মর্নিংটা বলে দে। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, আর এই যে আমাদের লাঞ্চ প্যাক করা, ব্রেকফাস্ট প্যাক করা সব হয়ে গেছে। তো আমরা এখন আর দেরি করবো না, বৃষ্টিটা এখন একটু থেমেছে, আমরা বেরিয়ে যাব বৃষ্টিটা আবার শুরু হওয়ার আগে। তো চলো আমরা বের হই তাহলে, আর বাকিটা ব্লগে তোমরা দেখতে থাকো। তো এই যে আমি পৌঁছে গেছি অফিসে, এখন যাচ্ছি। আস্তে আস্তেও ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, দেখো পুরো ভেজা একদম ফ্লোরগুলো। আমাকে ড্রপ করে গীতান চলে গেল ওর অফিসে, আর আমি এবার যাচ্ছি অফিসের দিকে। বৃষ্টিটা হওয়াতে এতটাই ট্রাফিক বেশি হয়ে যায় রাস্তাতে, কি বলবো, আর কিছু করার নেই। আজকেও আসতে টাইম লেগেছে, তাও ফাইনালি পৌঁছে গেছি টাইমে। তো এই যে এখন আমি অফিসে যাচ্ছি। এই যে লিফটে উঠে গেছি এখন। আমাদের লিফটে এটা একটা ডিসপ্লে বোর্ড আছে, আর এইখানে ফ্লোর গুলো দেখা যায়, আমার 10th ফ্লোর। এই যে পৌঁছে গেছি, এখন বেরোবো। এই যে এটা আমার ফ্লোর। চলো এবার ঢোকা যাক, কাজ শুরু করা যাক।
তো তোমরা তো দেখলেই আমি খাওয়াটা গরম করে নিলাম। তো এবার আমি দেখাচ্ছি আমার লাঞ্চে আছে ভাত তো আছেই, আর ভাতের সাথে সেদিনকে যে আমি পটলের তরকারিটা বানিয়েছিলাম সেটাই আছে, তার সাথে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। তো হ্যাঁ, আর জল আছে। তো চলো আমি এখন লাঞ্চটা করে নিই। আর দেখো এখানে কি সুন্দর আমাদের ফ্লোরে এক একটা থিম থাকে, এরকম সাজানো থাকে। তো এই ফ্লোরের না এটা প্যান্ট্রিতে এসেছি। তো এখানে হলো এরকম টাইপের, যেটা আমাদের দুধের ক্যান যেরকম হয় এরকম টাইপের। আর সব এখানে জায়গার নাম, মানে জায়গার নাম না, এটা স্টেশন এগুলো। মুম্বাই সেন্ট্রাল, দাদার, ব্যান্ড্রা, আন্ধেরি, বড়িবালি। তো এরকম হলো স্টেশনের নাম দেওয়া আছে, আর সাথে দুধের এরকম ক্যান ফটো, মানে এগুলো আসলেই ক্যান, এটা ফটো না, এটা আসলেই ক্যান এরকম লাগানো আছে, সাজানো আছে। যাই হোক, আমি এখন লাঞ্চটা করে নিই। চলো আমি এখন লাঞ্চটা করে নিই, বেশি দেরি করবো না। আমি তো আমার নিজের ফ্লোরে জায়গাই পাইনি, মানে প্যান্ট্রিটা পুরো ফুল থাকে। এখন আসলে আমি এসেছি 11 ফ্লোরে, মানে আমার 10 ফ্লোরে, তো আমি অন্য ফ্লোরে এসেছি। তো যাই হোক, এখানে টেবিলটা ফাঁকা ছিল বলে বসে গেলাম। আমার ভাতটা মনে হচ্ছে একটু বেশি আছে। আমি এই বাটিটা গীতানের জন্য প্যাক করেছিলাম, বাট স্টিল ও আমাকে এটা দিয়ে দিয়েছে। যাই হোক, খেয়ে নিই আমি। এই যে আমি এখন বেরিয়ে গেছি, আর অ্যাজ ইউজুয়াল আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আসার সময় আর বেরোনোর সময়, দুটো সময়ই এত বৃষ্টি। গীতানো এসে গেছে বাইরে, তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা না জাস্ট এই মাত্র বাড়িতে ঢুকলাম, এই জাস্ট একটু 10 মিনিট আগে ঢুকেছি ঘরে। তো আজকে তো মানে আমাদের আসলে এখন এরকম হয়েছে যে যাওয়ার টাইমটাতেও বৃষ্টি হয়, আসার সময়ও বৃষ্টি হয়। তাও আজকে বৃষ্টির পরিমাণটা একটু কম ছিল, কালকের থেকে তো অনেকটাই কম, ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য দেরি করিনি, আর দুজনেই বেরিয়ে গেছিলাম। বেরিয়ে নিয়ে তো এই জাস্ট ঘরে এসে পৌঁছালাম। তো হ্যাঁ, এখন হচ্ছে এবার একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করব, নিয়ে একটু ফ্রেশন আপ হব, তারপরে একটু ঠাকুরের সন্ধ্যাটাও দেব, নিয়ে তারপরে ডিনার ফিনারও বানানোর আছে। তো যাই হোক, সবার আগে তো আমি যাব, গিয়ে এখন একটু ফ্রেশন আপ হব। আর গীতান হচ্ছে প্রথমে রান্নাঘরে গেছে, মানে যে রাত্রের একটু রান্নার জন্য প্রিপারেশনের জন্য ও কাটাকাটিগুলো করতে গেল। তো চলো এবার হচ্ছে ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার না সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপর আমরা না কিছুক্ষণ বসে একটু মানে এমনি গল্প করছিলাম। তো এখন হচ্ছে রাত্রের যে রান্নাটা আমাদের হচ্ছে সেটা অলরেডি বসানো হয়ে গেছে। তো সেটা কি হচ্ছে বা কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। বলো আজকে কি হচ্ছে রান্না? আজকে আমাদের বাইরে তো বৃষ্টি মহল, ক্লাউডি আর রেনি সিজন, তাই আজকে ভাবলাম যে শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি দুজন মিলে, আর এত টায়ার্ড হয়ে যায় কি করা যেতে পারে। এই যে ঘি দিলাম, তো ঘি দিয়ে চিকেন রান্না হচ্ছে। চিকেন তো নর্মাল কষা হচ্ছে, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের টেস্টটা আসবে বলে। তো এই চিকেনটা হয়ে যাবে, তারপরে ভাবছিলাম পরোটা হবে। মেঘনাই বলছিল পরোটাটা মেখে রাখি আটাটা, তারপরে আমি বললাম থাক, আর অত ঝামেলা করতে হবে না, একবারে ভাতই খেয়ে নেবো, ভাতটা বসিয়ে দেবো কালকে সকালের জন্য, আর এখন রাতের জন্য একবারে বসিয়ে দেওয়া হবে। তো ভাত আর চিকেন দিয়ে আজকে হয়ে যাবে, আর কালকে ওর টিফিনে চিকেনটাই নিয়ে যাবো। এটাই এখন হচ্ছে আমাদের। এই যে আর কতক্ষণ লাগবে? আর 15 মিনিট লাগবে, 15 মিনিটে হয়ে যাবে চিকেনটা। তারপরে আমরা এখন একটুখানি আমি এখনো ফ্রেশন আপ হইনি, এখনো যাইনি। তো এই যাবো এবার, গিয়ে একটু স্নান ফান করবো, করে নিয়ে তারপরে বসে একটু টিভি দেখবো আর রিল্যাক্স করবো আর কি। তো তোমাদেরকে তো দেখালামই। তো আমাদের রাত্রে আজকে হলো চিকেন আর হচ্ছে ভাত। আর বৃষ্টির দিনে বেশ একটু ঝাল ঝাল চিকেন খেতে ভালোই লাগে, তাই না? আসার সময় হচ্ছে, তাও আমার মানে আমি ভাবছিলাম যে ডিমের ঝোল বানাবো।
তারপরে গীতান বললো যে না একটু চল চিকেন খাই, বেশ ঝাল ঝাল করে, বৃষ্টিও হচ্ছে, ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে, আর চিকেনটা একটু ইজিও হয়, মানে একটু কাটাকাটি করে বসিয়ে দিলে, সে তো ডিমের ঝোলও সোজাই, কিন্তু তাও চিকেনটা ওর একটুখানি বেশি ভালো লাগে গীতানের খেতে চিকেন। তো আমি বললাম ঠিক আছে তাহলে চিকেনই খাই আজকে। তো বৃষ্টি স্পেশাল আজকে আমাদের হচ্ছে ডিনার হলো, ডিনারের মেনু হলো চিকেন কষা আর হচ্ছে ভাত। তো এই চিকেনটাই আজকে বানানো হলো। এটা হচ্ছে মানে কালকেও আমাদের আমার গলাটাতে কি হয়েছে, তো এটা হলো আমাদের কালকেও লাঞ্চে হয়ে যাবে চিকেনটা, লাঞ্চে কি ইভেন হয়তো বা ডিনারেও হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো চিকেন আছে। এবার আমি একটুখানি কমই খাই, মানে আমি খুব বেশি চিকেন খাই না, হয়তো 4 পিস খাই, এরকমই খাই নর্মাল, এর থেকে বেশি আমি খাই না। তো তার জন্য থেকে যায়। এবার আর কালকে দুপুরেই বা কতটাই বা খাবো, তো একবারে বানানো হলে এটা একটু সুবিধা হবে। আর আমার না আবার অফিস থেকে এসে প্রত্যেকদিন আর রান্না করতে ইচ্ছাই করে না একদম, মানে আজকে হচ্ছে তো ঠিক আছে, মনে হয় আজকেই সব এই যেমন কাটাকাটিগুলো আমি করে দিয়েছি। গীতান পেঁয়াজটা ছুলতে যাচ্ছিল, আমি বললাম যে না ঠিক আছে আমি কেটে দিচ্ছি, ও পেঁয়াজটা ছুলে দিল, আমি কেটে নিলাম। তো এই আজকে করলাম, এবার যদি কালকে না করতে হয় তাহলে বেশ ভালো লাগে, একটু না করতে কম করতে হলেই ভালো। তো যাই হোক চিকেনটা হচ্ছে, আর হয়তো 15 মিনিটে 20 মিনিটে হয়ে যাবে চিকেনটা। ততক্ষণ আমরা একটু বসবো। আর তার মধ্যে আমি না ওই কালকে আমার সকালেতে আমাদের যে ব্রেকফাস্টটা সেটাও বানিয়ে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি। এমনিতে ওই মুসলি আর ওটসটাই নিয়ে যাই, তো মুসলি আর ওটস মিক্স করে নিয়ে যাই, কারণ শুধু মুসলিটা না মনে হয় কি একটুখানি কোয়ান্টিটিটা কম, বা মানে প্যাকেটটা এই সবে আনলাম, এমনিতেও আমি বুঝতে পারলাম যে এই যে মুসলির যে প্যাকেটটা এনেছে 500 গ্রামের, এটা আমাদের 2 সপ্তাহই যায়, মানে আর যেটা আছে এটা কালকে নেব, তাহলেই হয়ে যাবে শেষ, মানে কালকে প্যাক করব ফ্রাইডের জন্য, তাহলেই শেষ হয়ে যাবে। তো সামনের মাস থেকে, এটা তো এই মাসেই প্রথম আনলাম বিজেতা থেকে, তো এটা আমি এর আগে আমরা কখনো খাইনি এই মুসলিটা। টিভিতে ভিডিওতে অনেককে দেখেছি এরকম সকালে ব্রেকফাস্টে মুসলি খেতে, আর আমার যেহেতু এটা অ্যাসিডিটি টাইপের আছে না, মানে আমার একটুখানি সকালবেলা না যদি পাউরুটি বা ওটস এসব যদি খাই তাহলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, হয়, কিন্তু মুসলিটা খেয়ে দেখলাম আমার কিছু হয়নি। তো আর কি তার জন্য আমার ব্রেকফাস্টও প্যাক করা হয়ে গেছে, এবার হচ্ছে শুধু এই চিকেনটা বানানোর হওয়ার অপেক্ষা করছি। তো হ্যাঁ এটা হতে থাকবে, তারপরে ততক্ষণ আমরা একটু বসে একটু টিভি দেখবো, একটু রিল্যাক্স করবো। আর বাইরে তো বৃষ্টি বেশ ভালোই জোরে পড়ছে, কবে কতদিন যে বৃষ্টি কন্টিনিউ হবে সেটা জানি না, কবে মানে তোমরাও যেখান থেকে দেখছো তোমাদের ওখানেও কি এতটা বৃষ্টি হচ্ছে নাকি এটা আমাকে বলো তো, আমি তো জানি না। আসামের দিকে তো বৃষ্টি হচ্ছে, ফ্লাড টাইপের হয়েছে আসাম গুয়াহাটিতে, কলকাতার দিকেও মনে হয় বৃষ্টি হচ্ছে। তো তাই তোমরা যেখান থেকে দেখছো তোমাদের ওখানেও এরকম বৃষ্টি হচ্ছে নাকি জানিও আমাদেরকে। তো ঠিক আছে আমরা এবার একটু বসি গিয়ে, চিকেনটা হোক, ততক্ষণে হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এই চিকেন রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমি বাড়া শুরু করে দিয়েছিলাম, তারপর মেঘনা বললো যে এই দাঁড়া দেখাতে হবে, তো এই জন্য এতগুলো বাটি, এটা কড়াই, এটা হলো আমার কালকের টিফিনের চিকেন, এটা হলো মেঘনার ছোট পিঙ্কের বক্সের মধ্যে, আর এই দুটো বাটিতে আমরা দুজনেই রাত্রে যে খাবো সেটা বাড়ছি, আর এটা কালকে রাত্রের জন্য থাকবে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন এই বেড়ে গুড়ে রেখে দিচ্ছি। এই যে চিকেন আমাদের হয়ে গেছে, দেখিয়ে দাও। হ্যাঁ খুব ভালো হয়েছে, টেস্টিও হয়েছে। আর বৃষ্টি এখন অনেক জোরে শুরু হয়ে গেছে। হ্যাঁ তো বৃষ্টিও হচ্ছে বাইরে, আর আমরা চিকেন গরম গরম নাড়াচ্ছি, একদম গরম গরম ধোয়া উঠছে। তো এই আমাদের হয়ে গেল, আর এখানে ভাতটাও হচ্ছে, হ্যাঁ তোমরা দেখতে ভাতটা পাচ্ছ। ওখানে আর 5 মিনিটে হয়ে যাবে ভাতটা। হ্যাঁ, তো এই আমাদের আর কি আজকে সিম্পলের মধ্যে, খুব বেশি রান্না না, আবার উইকেন্ডে হবে। তো এখন এইটুকুই থাকুক। তো এখন না রাত্রি অলমোস্ট ওই 11টা বাজতে চলে, তো আমাদের দুজনেরই না ডিনার হয়ে গেছে করা। তো তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে চিকেনটা বানানো হয়ে গেছিল, তো ওই চিকেন আর ভাত দিয়ে আমরা হচ্ছে রাত্রে ডিনার করলাম আজকে। তো হ্যাঁ চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। এখন আমরা একটুক্ষণ বসে, আর বেশি বসবো না, আধা ঘন্টা মতন বসে একটু টিভি দেখবো, তারপরে আমরা শুতে চলে যাব। কালকে তো থার্সডে, কালকে আবার অফিস আছে। তো যাই হোক আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা থেকে, তো প্লিজ ডু লাইক আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।